শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আর তোমরা জেনে রেখো যে তোমরা যুদ্ধলব্ধ যে সম্পদ অর্জন করছ তার পঞ্চমাংশ আল্লাহ, তার রসূল, তার নিকট আত্মীয়, অনাথ, দরিদ্র এবং পথচারীদের জন্য বরাদ্দ। যদি তুমি প্রতিপালকের প্রতি এবং তার প্রতি বিশ্বাস করো, যা আমি আমার বিশেষ বৃত্তের প্রতি ন্যায় বিচারের দিনে অবতীর্ণ করেছি, যেদিন দুই সম্প্রদায় সংঘর্ষে লিপ্ত হয়েছিল। আর নিশ্চয়ই পালনকর্তা সর্ববিষয়ে সর্বশক্তিমান। স্মরণ করো যখন তোমরা ছিলে নিকটবর্তী প্রবেশদ্বারে এবং তারা ছিল দূরবর্তী প্রবেশদ্বারে, আর আরোহী দল ছিল তোমাদের থেকে নিম্নভূমিতে। যদি তোমরা পারস্পরিক সময় নির্ধারণও করতে, তবুও তোমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হতো। কিন্তু যা ঘটার ছিল সেটা তো প্রতিপালকের সম্পন্ন করার দরকার ছিল, যাতে যে নিহত হবে সে যেন প্রমাণ সমাপ্তির পর নিহত হয়, এবং যে জীবিত থাকবে সেও যেন প্রমাণ সমাপ্তির পর জীবিত থাকে। আর নিশ্চয় প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আর স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নযোগে তাদের সংখ্যা সীমিত দেখিয়েছিলেন। যদি তোমাকে তাদের সংখ্যা অধিক দেখাতেন, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো, কিন্তু প্রতিপালক তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে প্রভু সবিশেষ অবগত। আর স্মরণ করো যখন তোমরা পরস্পরের সম্মুখীন হয়েছিলে, তখন আল্লাহ তাদেরকে তোমাদের দৃষ্টিতে সীমিত করে দেখিয়েছিলেন এবং তোমাদেরকে তাদের দৃষ্টিতে স্বল্প করে দেখিয়েছিলেন, যাতে প্রতিপালক যা ঘটার কথা ছিল তা সম্পন্ন করেন। আর সকল বিষয়ের প্রত্যাবর্তন তো প্রতিপালকের দিকেই। হে বিশ্বাস স্থাপনকারীগণ, যখন কোনো দলের সাথে তোমাদের সংঘর্ষ হয়, তখন অবিচল থাকো আর প্রতিপালককে স্মরণ করো, যাতে তোমরা সফলতা পেতে পারো। আর তোমরা প্রতিপালক ও তার রসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে না, করলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয় পালনকর্তা ধৈর্যশীলদের সাথে বিরাজমান থাকেন। আর তোমরা তাদের মতো হয়ে পড়ো না, যারা গৌরবান্বিত হয়ে মানুষদেরকে নিজেদের প্রভাব প্রতিপত্তির বহর দেখিয়ে নিজ বাড়ি থেকে নির্গত হয় এবং তারা লোকজনকে প্রতিপালকের পথ থেকে নিবৃত্ত করে। আর তারা যা কিছুই করে প্রতিপালক তা পরিবেষ্টন করে আছেন। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন শয়তান তাদের কর্মকাণ্ডকে তাদের দৃষ্টিতে খুব শোভনীয় করে তুলেছিল, আর সে গর্বভরে বলেছিল, কোনো মানুষই আজ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না, আমি তোমাদের সাহায্যার্থে তোমাদের নিকট থাকব। কিন্তু উভয় বাহিনীর মধ্যে যখন সংঘর্ষ শুরু হলো, তখন সে পৃষ্ঠ প্রদর্শন করে সরে পড়ল এবং বলল, আমি তোমাদের বিষয়ে দায়িত্ব মুক্ত, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আমি প্রতিপালককে ভয় করি, আর প্রভু শাস্তি দানে অত্যন্ত নির্দয়। আর যখন ভেকধারীরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলছিল যে এই লোকেরা তাদের ধর্মের দ্বারা প্রতারিত ও বিভ্রান্ত হয়েছে, আর যারা প্রতিপালকের উপর আস্থা রাখে তাদের জন্য প্রতিপালক বিস্তর মহিমাময় ও মহাজ্ঞানী। আর যদি তুমি সেই উপলক্ষ দেখতে পাও যখন প্রভুর দূতরা অবিশ্বাস পোষণকারীদের আত্মা অবরুদ্ধ করে এবং তাদের মুখে ও পিঠে আঘাত করে ও বলে, এখন আগুনের শাস্তি আস্বাদন করো, তোমাদের হাত ইতিপূর্বে যা পাঠিয়েছে এটা তারই শাস্তি। আর প্রতিপালক তার ভৃত্যদের প্রতি অন্যায়কারী নন। তাদের অবস্থা ফিরআউনের সম্প্রদায় এবং ওই সমস্ত মানুষদের মতো যারা তাদের পূর্বে গত হয়েছে। তারা ঐশী নিদর্শনকে অস্বীকার করেছিল। পরিণতির স্বরূপ প্রতিপালক তাদের পাপের কারণে তাদেরকে আবদ্ধ করলেন। নিঃসন্দেহে প্রভু মহাপরাক্রমশালী ও কঠিন শাস্তিদাতা। এই শাস্তির কারণ এই জন্য যে প্রতিপালক যদি কোনো জাতির উপর অনুগ্রহ দান করেন তবে সেই অনুগ্রহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের অবস্থার পরিবর্তন না করে। নিঃসন্দেহে প্রতিপালক মহাশ্রোতা ও মহাজ্ঞানী। এদের অবস্থা ফিরআউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের মতোই, যারা প্রতিপালকের নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল, আর আমি তাদের পাপাচার হেতু তাদের পতন ঘটিয়েছিলাম এবং ফিরআউনের সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম, আর তারা প্রত্যেকেই নিষ্ঠুর ছিল। প্রকৃতপক্ষে পৃথিবীতে বিচরণকারী সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম সেই সব মানুষ
যারা অবিশ্বাস পোষণ করে এবং তারা আর কোনো মতেই বিশ্বাস স্থাপনকারী নয়, যাদের সাথে আপনি শান্তি চুক্তি স্থাপন করেছেন এবং তারা প্রতিবারই তা ভঙ্গ করেছে, আর তারা ভয় করে না। কাজেই যদি তারা যুদ্ধে তোমার হাতের নাগালে আসে, তাদের পেছনে যারা আশ্রয় নিয়ে আছে তারা ছত্রভঙ্গ হয়ে যায়, যাতে তারা সেখান থেকে শিক্ষা নেয়। আর যদি আপনার কোনো দলের বিশ্বাসঘাতকতার আশঙ্কা থাকে, তবে তাদের চুক্তিপত্র এমনভাবে নিক্ষেপ করো যাতে বিষয়টা সমান হয়ে যায়। নিশ্চয়ই প্রভু বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না। আর অবিশ্বাস পোষণকারীরা যেন কখনোই মনে না করে যে তারা নাগালের বাইরে চলে গিয়েছে, নিশ্চয় তারা অপারগ করতে পারবে না। আর তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি সামর্থ্য ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো, যাতে তোমরা এর দ্বারা প্রভুর শত্রু, তোমাদের শত্রু এবং এই প্রকাশ্য শত্রু ছাড়াও অন্যদেরকেও ভীতসন্ত্রস্ত করতে পারো, যাদেরকে তোমরা চেনো না, কিন্তু প্রতিপালক তাদেরকে চেনেন। তোমরা যা কিছু প্রতিপালকের পথে ব্যয় করবে, তোমাদেরকে তার পূর্ণ প্রতিদান ও পুরস্কার দেওয়া হবে এবং তোমাদের উপর কোনো প্রকার অবিচার করা হবে না। আর তারা যদি সন্ধির দিকে ঝোঁকে, তবে আপনিও সন্ধির দিকে অগ্রসর হন এবং প্রতিপালকের উপর নির্ভর করুন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আর যদি তাদের উদ্দেশ্য হয় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা, তবে আপনার জন্য পালনকর্তাই যথেষ্ট। তিনিই সেই সত্তা যিনি তার সহায়তায় এবং আস্থাশীলদের মণ্ডলীতে আপনাকে সমর্থন করেছেন। আর তিনি তাদের অন্তরে পারস্পরিক ভালোবাসা স্থাপন করেছেন। পৃথিবীর যাবতীয় ধনসম্পদ ব্যয় করলেও আপনি তাদের হৃদয়ে প্রীতি স্থাপন করতে পারতেন না, কিন্তু প্রতিপালক তাদের পরস্পরের অন্তরে সম্প্রীতির বীজ বপন করেছেন। নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার জন্য প্রতিপালক ও আপনার অনুসরণকারী বিশ্বাস স্থাপনকারীরাই পর্যাপ্ত। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আস্থাশীলদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। যদি তোমাদের মধ্যে 20 জন অবিচল ধৈর্যশীল থাকে, তবুও তারা 200 জনের উপর বিজয়ী হবে, এবং তোমাদের মধ্যে যদি এরকম 100 জন থাকে, তবে তারা 1000 অবিশ্বাসীর উপর বিজয়ী হবে, কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নেই। প্রতিপালক এখন তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন এবং তিনি জানেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। সুতরাং এবার যদি তোমাদের মধ্যে 100 জন অবিচল ধৈর্যশীল হয়, তবে তারা 200 জনকে জয় করবে। আর যদি তোমাদের মধ্যে এরকম 1000 থাকে, তবে তারা প্রতিপালকের অনুমোদনে 2000কে পরাজিত করবে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কোনো নবীর জন্য এটা বাঞ্ছনীয় নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে, যতক্ষণ না তিনি পৃথিবীতে রক্তপাত না করেন। তোমরা কামনা করো পার্থিব ধনসম্পদ, এবং প্রতিপালক তোমাদের জন্য কামনা করেন পরকালের প্রতিদান। আর পালনকর্তা মহাপরাক্রমশালী ও অত্যন্ত প্রজ্ঞাময়। প্রতিপালকের পক্ষ থেকে যদি পূর্ব নির্ধারিত বিধান লিপিবদ্ধ না থাকত, তবে তোমরা যা কিছুই করেছ সেজন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হতো। যাই হোক, তোমরা যে যুদ্ধলব্ধ সম্পদ লাভ করেছ তা বৈধ ও উত্তম বস্তু হিসেবে ভোগ করো এবং প্রভুরীতি অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার হেফাজতে থাকা বন্দীদের বলুন যে প্রতিপালক যদি তোমাদের অন্তরে কোনো রূপসততা ও মঙ্গল খুঁজে পান, তবে তোমাদের নিকট থেকে যা নেওয়া হয়েছে তিনি তার থেকেও উত্তম প্রদান করবেন ও তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যদি তারা আপনাকে প্রতারিত করতে চায়, তবে তারা ইতিপূর্বে প্রভুকে প্রতারিত করেছে এবং প্রতিপালক তাদের উপর পরাভূত করেছেন, কারণ আল্লাহ সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। প্রকৃতপক্ষে যারা বিশ্বাস স্থাপন করেছে, অভিপ্রায়ণ করেছে এবং প্রতিপালকের পথে নিজেদের ধনসম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করেছে এবং যারা অভিপ্রায়ণকারীদের আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই পারস্পরিক মিত্র ও সাহায্যকারী। আর যারা বিশ্বাস স্থাপন করেছে কিন্তু অভিপ্রায়ণ করেনি, তারা অভিপ্রায়ণ না করা পর্যন্ত তাদের অভিভাবকত্বের কোনো দায়িত্ব তোমাদের নেই। কিন্তু তারা যদি ধর্মীয় বিষয়ে তোমাদের নিকট সাহায্য প্রার্থী হয়, তবে তাদের সাহায্য করা তোমাদের একান্ত কর্তব্য,
তবে তোমাদের ও যে জাতির মধ্যে শান্তি চুক্তি রয়েছে তাদের বিরুদ্ধে যেন এই সাহায্য প্রার্থনা না হয়। তোমরা যা করছো আল্লাহ তা খুব ভালোভাবেই লক্ষ্য করেন। আর যারা অবিশ্বাসী তারা পরস্পরের সাহায্যকারী ও শুভাকাঙ্ক্ষী। যদি তোমরা এরূপ না করো তবে পৃথিবীতে বড় ধরনের দাঙ্গা ও বিপর্যয় ছড়িয়ে পড়বে। যারা বিশ্বাস স্থাপন করেছে, অভিপ্রায়ণ করেছে, প্রতিপালকের উদ্দেশ্যে সংগ্রাম করেছে এবং যারা আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত আস্থাশীল। তাদের জন্য রয়েছে ক্ষমাপ্রাপ্তি ও সম্মানজনক জীবন জীবিকা। আর যারা পরবর্তীকালে বিশ্বাস স্থাপন করেছে ও অভিপ্রায়ণ করেছে এবং তোমাদের সাথে মিলিত হয়ে প্রভুর পথে সংগ্রাম করেছে তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত। আর যারা নিকট আত্মীয় তারা প্রভুর বিধানে পরস্পরের নিকট অধিক দাবিদার। নিঃসন্দেহে প্রতিপালক সর্বজ্ঞ। আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ডিক্রি জারি করা হলো সেই বহুত্ববাদীদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছিলে। তোমরা আর মাত্র 4 মাসের জন্য এই ভূমিতে ঘুরে ফিরে নাও, আর জেনে রেখো যে তোমরা প্রতিপালককে অসহায় করতে পারবে না এবং প্রতিপালক অবিশ্বাসীদের লাঞ্ছিত ও অপমানিত করবেন। বড় হজের দিনে প্রতিপালক ও তার রসুলের পক্ষ থেকে সকল মানুষের কাছে একটি প্রকাশ্য ঘোষণা রয়েছে যে পালনকর্তা ও তার রসুল বহুত্ববাদীদের বিষয়ে অসন্তুষ্ট ও বন্ধনমুক্ত। এখন যদি তোমরা অনুতপ্ত হও তবে তা তোমাদের জন্য মঙ্গলময় হবে, আর যদি তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে তোমরা প্রভুকে ব্যর্থ করতে পারবে না এবং অবিশ্বাসীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। তবে বহুত্ববাদীদের মধ্যে যাদের সাথে তোমরা শান্তি চুক্তি স্থাপন করেছিলে ও পরে তোমাদের চুক্তি রক্ষায় তারা কোনো ত্রুটি বিচ্যুতি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকেও সহযোগিতা করেনি, তোমরা তাদের সাথে নির্ধারিত মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করো। নিশ্চয় প্রতিপালক সংযমীদেরকে পছন্দ করেন। অতঃপর পবিত্র মাস অতিবাহিত হলে বহুত্ববাদীদেরকে যেখানেই পাও হত্যা করো, তাদেরকে আবদ্ধ করো, তাদের অবরোধ করো এবং প্রত্যেকটি ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে অপেক্ষা করো। কিন্তু যদি তারা অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, নামাজ পাঠ করে এবং যাকাত প্রদান করে তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় প্রতিপালক অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। আর হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহুত্ববাদীদের মধ্যে কেউ যদি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে আপনি তাকে আশ্রয় দিন, যাতে সে প্রতিপালকের বাণী শুনতে পায়। অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিন, কারণ তারা এমন এক সম্প্রদায় যারা খবর রাখে না। যাদের সাথে আপনি মসজিদুল হারামের কাছে শান্তি চুক্তি স্থাপন করেছিলেন তাদের ব্যতীত এই বহুত্ববাদীদের সাথে কিভাবে পালনকর্তা ও তার রসুলের সাথে অঙ্গীকার থাকতে পারে? সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা আপনার সাথে চুক্তিতে স্থির থাকবে ততক্ষণ আপনিও তাদের সাথে অনুরূপ স্থির থাকবেন। নিশ্চয় প্রতিপালক সংযমীদের ভালোবাসেন। বহুত্ববাদীদের সাথে কেমন করেই বা চুক্তি বলবৎ থাকবে, যেখানে তারা যদি তোমাদের উপর বিজয়ী হয় তবে তারা তোমাদের আত্মীয়তার বন্ধন ও তাদের অঙ্গীকারের কোনো মর্যাদাই রক্ষা করবে না। তারা তো কেবলমাত্র মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখতে চায়, বস্তুত তাদের হৃদয় তা মেনে নেয় না, আর তাদের অধিকাংশই অসৎ। তারা তুচ্ছ মূল্যে প্রতিপালকের নিদর্শন সমূহকে বিক্রি করে দিয়েছে ও প্রভুর পথ থেকে মানুষদের বিরত রাখতে শুরু করেছে। নিশ্চয়ই তাদের সম্পাদিত কর্মকাণ্ড অতি জঘন্য। তারা কোনো বিশ্বাসী মানুষের সাথে না আত্মীয়তার বন্ধনের মর্যাদা রক্ষা করে আর না চুক্তি অঙ্গীকারের দায়বদ্ধতার মর্যাদা রক্ষা করে, আর তারাই সেই সমস্ত মানুষ যারা নিষ্ঠুর ও সীমালঙ্ঘনকারী। তারা যদি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, নামাজ প্রতিষ্ঠা করে ও যাকাত প্রদান করে তবে তারা তোমাদের ধর্মীয় ভ্রাতাস্বরূপ। আর আমি আমার নিদর্শনাবলী স্পষ্টভাবে বর্ণনা করি এমন সম্প্রদায়ের জন্য যারা বিবেকবান। আর যদি এই মানুষেরা তাদের চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ক্ষুণ্ণ করে এবং তোমাদের ধর্ম সম্পর্কে ব্যঙ্গবিদ্রূপ ও কটূক্তি করে তবে অবিশ্বাস পোষণকারী নেতৃত্বস্থানীয়দের সাথে যুদ্ধ করো। তাদের শপথের কোনো বৈধতা নেই, যেন তারা নিবৃত হয়। তোমরা সে সম্প্রদায়ের সাথে কেনই বা যুদ্ধ করছো না যারা নিজেদের প্রতিশ্রুতি ক্ষুণ্ণ করেছে এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করার সংকল্প করেছে, আর তারাই তোমাদের সাথে যুদ্ধ করার উদ্যোগ নিয়েছে। তোমরা কি তাদের থেকে ভীত?
যদি তোমরা আস্থাশীল হয়ে থাকো তবে তোমাদের পক্ষে এটাই অধিক সমীচীন যে তোমরা প্রতিপালকের ভয় করো, তোমরা তাদের সাথে যুদ্ধ করো। তোমাদের মাধ্যমেই প্রতিপালক তাদেরকে শাস্তি প্রদান করবেন, তাদেরকে লাঞ্ছিত ও পর্যুদস্ত করবেন, তাদের উপর তোমাদেরকে সমর্থন করে বিজয়ী করবেন এবং বিশ্বাস স্থাপনকারী সম্প্রদায়ের অন্তরসমূহে শুশ্রূষা করবেন। আর তাদের অন্তরসমূহের ক্ষোভ দুঃখ দূরীভূত করবেন এবং যার ইচ্ছা তার ক্ষমা প্রাপ্তির সৌভাগ্য দান করবেন। প্রতিপালক মহাজ্ঞানী ও অত্যন্ত প্রজ্ঞাময়। তোমরা কি মনে করছো যে তোমাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে? অথচ প্রতিপালক তো এখনও তোমাদেরকে যাচাই বাছাই করে নেননি যে কারা তোমাদের মধ্য থেকে প্রতিপালকের উদ্দেশ্যে সংগ্রাম করেছে, এবং আল্লাহ তার রসূল ও আস্থাশীলগণকে ছাড়া অন্য কাউকেই অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি। আর পালনকর্তা তোমাদের সমস্ত কর্মের পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। আর বহুত্ববাদীদের জন্য মসজিদে যাওয়া আসা করা বাঞ্ছনীয় নয় যখন তারা নিজেরাই তাদের অবিশ্বাসের প্রত্যক্ষ সাক্ষ্য বহন করছে। এরাই সেসব মানুষ যাদের সমস্ত কৃতকর্ম নষ্ট হয়ে গেছে এবং তারা চিরকাল নরকে অবস্থান করবে। প্রকৃতপক্ষে তারাই তো মসজিদগুলোতে আসা যাওয়া করে যারা প্রতিপালক ও পরকালে আস্থা রাখে, নামাজ পাঠ করে, যাকাত দেয় এবং প্রভু ব্যতীত অন্য কাউকেই ভয় করে না। তাদের ব্যাপারেই আশা করা যায় যে তারা সঠিক পথপ্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত হবে। যারা হাজিদের জল পান করায় এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করে তাদেরকে তোমরা কি তাদের সমতুল্য সাব্যস্ত করে রেখেছ, যারা প্রতিপালক ও বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং প্রভুর উদ্দেশ্যে সংগ্রাম করে? এই দুই ধরনের মানুষ প্রতিপালকের দৃষ্টিতে সমতুল্য নয়। আর আল্লাহ অত্যাচারীদেরকে তাদের অন্তিম গন্তব্যের পথ দেখান না। যারা বিশ্বাস স্থাপন করেছে ও অভিপ্রায়ণ করেছে আর নিজেদের ধন সম্পদ ও জীবনের বিনিময়ে প্রভুর পথে সংগ্রাম করেছে, তারাই প্রতিপালকের নিকট অত্যন্ত মর্যাদাশীল, আর তারাই হচ্ছে পূর্ণ সৌভাগ্যবান। তাদের পালনকর্তা তাদের বিশেষ অনুগ্রহ, প্রসন্নতা ও এমন স্বর্গের সুসংবাদ প্রদান করেন যেখানে থাকবে সীমাহীন সুখ সমৃদ্ধি। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। নিঃসন্দেহে প্রতিপালকের কাছেই রয়েছে মহাপুরস্কার। হে আস্থাশীলগণ, যদি তোমাদের পিতা ও ভ্রাতারা আস্থার মোকাবিলায় অনাস্থাকে প্রিয় মনে করে তবে তাদেরকে তোমাদের মিত্ররূপে গ্রহণ করো না। আর যারা তাদেরকে কর্মসম্পাদক ও মিত্ররূপে গ্রহণ করবে বস্তুত তারাই অত্যাচারী। তুমি তাদেরকে বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্রগণ, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের পরিবার পরিজন আর ওই সমস্ত ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর তোমাদের ওই সমস্ত ব্যবসা যা লোকসানের ভয় করছ, অথবা ওই বসবাসরত গৃহসমূহ যেগুলোকে তোমরা অত্যধিক পছন্দ করো, প্রভু ও তার রসূলের চেয়ে এবং তার পথে সংগ্রাম করার চেয়ে যদি এইসব তোমাদের নিকট অধিক পছন্দের হয়, তবে তোমরা অপেক্ষা করতে থাকো যতক্ষণ না প্রতিপালক নিজ সিদ্ধান্ত উপস্থাপন করেন। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে তাদের অন্তিম গন্তব্যের দিকে পরিচালিত করেন না। অবশ্যই প্রতিপালক তোমাদেরকে বহু ক্ষেত্রে সহায়তা করেছেন, আর হুনাইনের সময়ও যখন তোমাদেরকে তোমাদের সংখ্যাধিক্য গর্বিত করেছিল, কিন্তু সেই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজেই আসেনি, আর ভূপৃষ্ঠের সমগ্র প্রশস্ততা থাকা সত্ত্বেও তা তোমাদের কাছে সংকীর্ণ হয়ে গেল। অবশেষে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করলে। পরিশেষে প্রতিপালক তার পক্ষ থেকে তার রসূল ও আস্থাশীলদের প্রতি শান্তি ও সান্ত্বনা প্রেরণ করলেন এবং এমন এক বাহিনী পাঠালেন যা তোমরা চোখে দেখতে পাওনি। আর প্রভু অবিশ্বাসীদের শাস্তি দিয়েছেন এবং এটাই অবিশ্বাস পোষণকারীদের প্রতিদান। অতঃপর প্রতিপালক যাকে ইচ্ছা তার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেন এবং প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আস্থাশীলগণ, বহুত্ববাদীরা সম্পূর্ণরূপে অশুদ্ধ ও অপবিত্র, অতএব তারা যেন এই বছরের পর মসজিদুল হারামের নিকটেও আগমন করতে না পারে। আর যদি তাদের চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমরা দারিদ্রতার ভয় করো, তবে প্রতিপালক অচিরেই নিজ অনুগ্রহ ও করুণার মাধ্যমে তোমাদেরকে অভাবমুক্ত করে সমৃদ্ধশালী করবেন। নিশ্চয়ই পালনকর্তা অতিশয় জ্ঞানী ও বড়ই প্রজ্ঞাময়। ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে আস্থা রাখে না এবং প্রতিপালক
ও তার রসূল কর্তৃক নির্ধারিত অবৈধ বিষয়বস্তুকে অবৈধ গণ্য করে না এবং সত্য ধর্মের বশ্যতা স্বীকার করে না, তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না তারা অপদস্থ হয়ে নিজ হাতে জিজিয়া কর পরিশোধ করে। ইয়াহুদিরা বলে উজায়ের প্রতিপালকের পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা প্রতিপালকের পুত্র। বিচার বিবেচনা না করেই এটা তাদের মুখ থেকে বেরিয়ে আসা কথা মাত্র। এই লোকেরাও তো তাদের পূর্বের অবিশ্বাসীদের মতো কথা বলতে শুরু করেছে। প্রতিপালক তাদেরকে ধ্বংস করুন। তারা কোন উল্টো পথ ধরে এগিয়ে যাচ্ছে? তারা প্রতিপালককে পরিত্যাগ করে তাদের বিদ্বান ও ধর্মযাজকদেরকে আর মারিয়াম তনয় ঈশাকেও তাদের প্রভুরূপে গ্রহণ করেছে। যদিও তাদেরকে শুধুমাত্র এক ও অদ্বিতীয় সত্য উপাস্যের উপাসনা করার আদেশ প্রদান করা হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তারা যে অংশীদার প্রতিপন্নকারী কথা বলে তা থেকে তিনি বিশুদ্ধ। তারা তাদের মুখের ফুৎকারে প্রতিপালকের জ্যোতিকে নিভিয়ে দিতে চায়, আর প্রতিপালক নিজ জ্যোতির পরিপূর্ণতা প্রদান করা ছাড়া আর কিছুই চান না, যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করুক না কেন। তিনিই সে সত্তা যিনি তার রসূলকে সঠিক পথ ও সত্য ধর্মীয় বিধান সহ সমস্ত ধর্মের উপর প্রাধান্য দেওয়ার জন্য প্রেরণ করেছেন, যদিও বহুত্ববাদীরা তা অপছন্দ করুক না কেন। হে বিশ্বাস স্থাপনকারীগণ! অধিকাংশ পণ্ডিত ও ধর্মযাজক অবৈধ উপায়ে মানুষের ধনসম্পদ গ্রাস করে ও প্রতিপালকের পথ থেকে মানুষদের বিরত রাখে। আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা প্রভুর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক এক শাস্তির সুসংবাদ প্রদান করো। এই ঘটনা সেদিন ঘটবে যেদিন নরকের অগ্নিশিখায় ওইগুলিকে উত্তপ্ত করা হবে। তারপর সেগুলি দ্বারা তাদের ললাটসমূহ, বক্ষদেশসমূহ, পৃষ্ঠদেশসমূহে ছাপ মেরে দেওয়া হবে, আর বলা হবে, এটাই হচ্ছে তা যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সুতরাং এখন নিজেদের সঞ্চয়ের স্বাদ উপভোগ করো। প্রকৃতপক্ষে প্রভুর নিকট আকাশমণ্ডলী ও পৃথিবীর সূচনা লগ্ন থেকে প্রতিপালকের বিধানে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 4টি মাস বিশেষ রূপে পবিত্র। এটিই সঠিক ধর্ম। অতএব তোমরা এই মাসগুলিতে নিজেদের ক্ষতি সাধন করো না, আর বহুত্ববাদীদের বিরুদ্ধে সবাই সম্মিলিতভাবে এমনভাবে যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধ করে। আর জেনে রেখো যে আল্লাহ ধার্মিকদের সাথেই রয়েছেন। নিশ্চয়ই এই স্থানান্তর ও বিলম্বিত করা অবিশ্বাসীদের অনাস্থাকে আরও বাড়িয়ে দেয়। এইভাবে তাদেরকেই বিভ্রান্ত করা হয় যারা অবিশ্বাসী। পালনকর্তা যে মাসগুলোকে অবৈধ করেছেন তার গণনা সম্পূর্ণ করার জন্য তারা 1 বছর ওই মাসসমূহকে বৈধ করে এবং পরের বছর সেগুলিকে অবৈধ করে, যাতে তারা প্রতিপালকের নিষিদ্ধ বিষয়কে নিজেদের জন্য বৈধ করে নিতে পারে। তাদের কৃত অপকর্মগুলো তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, আর প্রতিপালক অবিশ্বাস পোষণকারীদেরকে তাদের অন্তিম গন্তব্যে উপনীত করেন না। হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমাদের কি হয়েছে যে যখন তোমাদেরকে প্রতিপালকের পথে অভিযানে নির্গত হতে বলা হয়, তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে আবদ্ধ হয়ে পড়ো? তোমরা কি পরকালের পরিবর্তে পার্থিব জীবনকে বেছে নিয়েছ? পরকালের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ খুবই সীমিত। যদি তোমরা অভিযানে বহির্গত না হও, তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন এবং অন্য জাতিকে তোমাদের স্থানে স্থলাভিষিক্ত করবেন, এবং তোমরা তার কোনরূপ ক্ষতি করতে পারবে না। আর প্রতিপালক সমস্ত বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। যদি তোমরা তাকে সাহায্য না করো, প্রতিপালক তো তাকে সেই সময় সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বিতাড়িত করেছিল, আর আপনি ছিলেন দুজনের মধ্যে দ্বিতীয় জন। যখন তারা উভয়ে গুহায় অবস্থান করেছিলেন, তখন তিনি তার সঙ্গীকে বলছিলেন, দুঃখিত হয় না, প্রভু তো আমাদের সঙ্গেই আছেন। অবশেষে প্রতিপালক তার উপর নিজ সান্ত্বনা প্রেরণ করলেন এবং তাকে এমন সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করলেন যা তোমরা চোখে দেখনি, আর তিনি অবিশ্বাসীদের কথা হেয় করেন। প্রতিপালকের বাণী সমুন্নত এবং প্রভু মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। স্বল্প সরঞ্জামের সাথেই হোক আর অধিক সরঞ্জামের সাথেই হোক, তোমরা নির্গত হও এবং প্রতিপালকের পথে তোমাদের ধনসম্পদ ও জীবন দ্বারা সংগ্রাম করো। যদি তোমরা বিবেকবান হও, তবে এটাই তোমাদের জন্য মঙ্গলময়।
যদি উত্তম পরিণতি নিকটবর্তী থাকত ও যাত্রা সহজতর হতো তবে তারা অবশ্যই আপনার অনুসরণ করত, কিন্তু তাদের কাছে যাত্রাপথ সুদীর্ঘ মনে হল। তারা শীঘ্রই প্রতিপালকের নামে শপথের পর শপথ করে বলবে, আমাদের যদি শক্তি সামর্থ্য থাকত তাহলে আমরাও তোমাদের সঙ্গী হতাম। তারা মিথ্যা শপথ করে নিজেদেরকে বিনাশের মুখে নিপতিত করছে, আর প্রতিপালক জানেন নিশ্চয় তারা সম্পূর্ণরূপে মিথ্যাবাদী। আল্লাহ আপনাকে ক্ষমা করুক, যতক্ষণ না আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায় কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আপনি কেন তাদের অনুমতি দিলেন? যারা প্রতিপালক ও পরকালে বিশ্বাস করে তারা কখনোই তাদের ধনসম্পদ ও জীবন বিসর্জন দিয়ে প্রতিপালকের পথে সংগ্রামের জন্য আপনার অনুমতির অপেক্ষায় থাকবে না। আর প্রভু সংযমীদেরকে খুব ভালোভাবেই জানেন। এই ধরনের অনুমতি তারাই কামনা করে যারা প্রতিপালক ও পরকালে আস্থা রাখে না, আর তাদের অন্তর সন্দেহের মধ্যে নিপতিত হয়েছে এবং তারা তাদের সন্দেহে সন্তরণ করছে। আর যদি তারা নির্গত হওয়ার প্রকৃত ইচ্ছা রাখত তবে অবশ্যই তারা সেজন্য কোনো না কোনো প্রস্তুতির ব্যবস্থা করত। কিন্তু আসল কথা হলো তাদের অভিযাত্রা প্রতিপালক পছন্দ করলেন না। কাজেই তিনি তাদেরকে অলসতার মাধ্যমে অপারগ করে রাখলেন এবং তাদেরকে বলা হলো, যারা বসে থাকে তাদের সাথেই বসে থাকো। যদি তারা তোমাদের সাথে বের হতো তাহলে তোমাদের বিভ্রাটের মাত্রা আরও বাড়িয়ে দিত এবং অশান্তি গোলযোগে পরিচিত করার জন্য দৌড়ঝাঁপ করত। আর তোমাদের অভ্যন্তরে এখনও এমন মানুষ আছে যারা তাদের প্ররোচনা ফাঁদে আবদ্ধ হতো, আর প্রতিপালক অত্যাচারীদের সম্পর্কে উত্তমভাবে অবগত। অবশ্য তারা এর পূর্বেও অশান্তি গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল এবং তারা আপনার বহু কর্মকাণ্ড বিশৃঙ্খল ও অবিন্যস্ত করেছিল। অবশেষে সত্যের আগমন ঘটল এবং প্রতিপালকের আদেশ বিজয়ী হল, যদিও তারা তা অপছন্দকারী ছিল। আর তাদের মধ্যে কতিপয় এমনও আছে যারা বলে, আমাদেরকে গমন না করার অনুমতি দিন এবং আমাদেরকে অশান্তিতে নিক্ষেপ করবেন না। সাবধান হয়ে যাও, তারা তো বিপদে নিপতিত হয়েই আছে, আর নিশ্চিতভাবে নরক এই অবিশ্বাসীদের বেষ্টন করে আছে। যদি আপনার প্রতি কোনো মঙ্গল উপস্থিত হয় তাহলে তাদের জন্য তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, আর যদি আপনার উপর কোনো বিপদ এসে পড়ে তখন তারা বলে, আমরা তো আগে থেকেই নিজেদের জন্য সাবধানতার পথ অবলম্বন করে নিয়েছিলাম, এবং তারা তোয়াক্কা না করেই আনন্দিত ও আপ্লুত হয়ে ফিরে চলে যায়। বলুন, আল্লাহ আমাদের জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন তাছাড়া আর কিছুই আমাদের উপর আপতিত হয় না। তিনিই আমাদের মালিক ও অভিভাবক, আর একমাত্র প্রতিপালকের উপরই আস্থাশীলদের ভরসা করা উচিত। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বলুন, দুটি উত্তম বিষয়ের মধ্যে একটি ছাড়া তোমরা আমাদের কাছে আর কি আশা করো? আর আমরাও তোমাদের জন্য অপেক্ষা করছি যে প্রতিপালক তোমাদেরকে শাস্তি প্রদান করেন, হয় তিনি স্বয়ং, না হয় আমাদের হাতেই। কাজেই তোমরা প্রতীক্ষা করো, আর আমরাও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। আপনি বলুন, তোমরা নিজ ধনসম্পদ নিজ সন্তুষ্টির সাথে ব্যয় করো অথবা অসন্তুষ্ট মনে, বস্তুত তোমাদের কাছ থেকে তা কিছুতেই গ্রহণ করা হবে না। নিশ্চিতভাবে তোমরা খুবই দুষ্ট প্রকৃতির মানুষজন। আর তাদের অর্থ সাহায্য গ্রহণ করাকে এজন্যই বাধার সম্মুখীন করা হয়েছে যে তারা প্রতিপালক ও তার রসুলকে অস্বীকার করেছে এবং কেবল শৈথিল্যের সাথেই নামাজে উপস্থিত হয়, আর দান করে কেবল অনিচ্ছাকৃতভাবে। কাজেই তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে যেন আশ্চর্য না করে। প্রতিপালক তো এসবের মাধ্যমেই তাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান, আর তাদের আত্মা অবিশ্বাসী থাকা অবস্থাতেই তাদের দেহত্যাগ করবে। আর তারা প্রতিপালকের নামে শপথ করে বলে যে তারা তোমাদের সাথেই রয়েছে, যদিও আসল কথা হলো তারা তোমাদের সাথে নেই, বরং তারা তোমাদের নিকট থেকে ভীত সন্ত্রস্ত। যদি তারা কোনো আশ্রয়স্থল অথবা কোনো গুহা কিংবা লুকিয়ে থাকার কোনো স্থান খুঁজে পেত তাহলে তারা অবশ্যই রুদ্ধশ্বাসে অবাধ্যদের মতো নির্লজ্জতার সাথে সেদিকে ধাবিত হতো। আর তাদের মধ্যে এমন কিছু মানুষ বিদ্যমান যারা দান খয়রাত বন্টনের ব্যাপারে আপনাকে দোষারোপ করে থাকে। অতঃপর এর কিছু তাদের দেওয়া হলে তারা সন্তুষ্ট হয়ে যায়, আর যদি কিছুই না দেওয়া হয় তবে তারা সাথে সাথে রাগান্বিত হয়ে পড়ে। আর যদি তারা প্রতিপালক ও তার রসুল তাদের যা প্রদান করেছেন তাতে সন্তুষ্ট থাকত ও বলতো,
পালনকর্তাই আমাদের জন্য যথেষ্ট। তিনি শীঘ্রই আমাদেরকে তার অনুগ্রহ ও আশীর্বাদ দান করবেন এবং তার রসুলও। আমরা শুধু প্রতিপালকের প্রতিই আকৃষ্ট হই। দান খয়রাতে অর্জিত ধনসম্পদ শুধুমাত্র গরিবদের ও অভাবগ্রস্তদের জন্য, আর এই দান খয়রাত আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীদের, যাদের অনুপ্রেরণার প্রয়োজন তাদের জন্য, আর দাস দাসীদের মুক্ত করার জন্য, ঋণী মানুষদের ঋণ পরিশোধের জন্য, প্রতিপালকের উদ্দেশ্যে ব্যয় করার জন্য, আর ভ্রাম্যমাণ পথচারী বা পর্যটকদের সাহায্যার্থ ব্যতীত আর কারো জন্য নয়। এই নির্দেশ প্রতিপালকের নিকট থেকে নির্ধারিত, আর প্রভু মহাজ্ঞানী ও বিস্তর প্রজ্ঞাময়। আর তাদের মধ্যে এমন কতিপয় মানুষ আছে যারা নবীকে পীড়া দেয় ও বলে তিনি প্রত্যেক কথায় কর্ণপাত করে থাকেন। বলে দিন, এই নবী তো কর্ণপাত করে সেই সমস্ত বিষয়ে যা তোমাদের জন্য মঙ্গলময়, সে প্রতিপালকের প্রতি আস্থা রাখে আর আস্থাশীলদেরকে বিশ্বাস করে, আর সে ওই সমস্ত মানুষের প্রতি আশীর্বাদ স্বরূপ যারা আস্থাশীল। আর যারা প্রতিপালকের রসুলকে কষ্ট যাতনা দেয়, তাদের জন্য প্রস্তুত রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের সম্মুখে এসে প্রতিপালকের নামে শপথ করে, অথচ পালনকর্তা ও তার রসুলই এর অধিক দাবিদার যে তারা তাদেরকেই সন্তুষ্ট করবে যদি তারা বিশ্বাস স্থাপনকারী হয়ে থাকে। তারা কি এই বিষয় সম্পর্কে অজ্ঞাত যে যে ব্যক্তি প্রতিপালক ও তার রসুলের বিরোধিতা করে তার জন্য নরক অবধারিত, যার মধ্যে তারা চিরকাল অবস্থান করবে? এটি অত্যন্ত লজ্জার বিষয়। কপটাচারীরা শঙ্কিত হয় এটা ভেবে যে তাদের সম্পর্কে হয়তো এমন কোনো অধ্যায় অবতীর্ণ হবে যা তাদের অন্তরে যা গোপন আছে তা তাদের কাছে প্রকাশ করে দেওয়া হবে। আপনি বলুন, তোমরা ঠাট্টা বিদ্রূপ করতে থাকো, তোমরা যা ভয় করো নিশ্চয় পালনকর্তা তা প্রকাশ করে দেবেন। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তবে তারা অবশ্যই বলবে যে আমরা শুধু তর্কবিদ্যার অধ্যয়ন ও মজা করছিলাম। তোমরা কি প্রতিপালক, তার রসুল ও তার নিদর্শনসমূহকে উপহাস করো? তোমরা এখন অজুহাত প্রদর্শন করো না, তোমরা তো বিশ্বাস স্থাপন করার পর অবিশ্বাসী হয়েছ। যদিও আমি তোমাদের কতিপয়কে ক্ষমা করে দিই, তবুও কতকে শাস্তি প্রদান করবই, কারণ তারা অপরাধী গোছের ছিল। ভেটধারী পুরুষ ও নারী সমগোত্রীয়, তারা কুকর্মের আদেশ উপদেশ দেয় ও সৎ কাজে বাধা দিয়ে থাকে এবং তাদের হাত বদ্ধ রাখে। তারা প্রতিপালককে ভুলে গেছে, আর প্রতিপালকও তাদের ভুলে গেছেন ও অবজ্ঞা করেছেন। আসলে ভেটধারীরাই সবচেয়ে অধিক সীমালঙ্ঘনকারী। প্রতিপালক ভেটধারী নরনারী ও অবিশ্বাসীদেরকে নরকাগ্নির প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেখানে তারা চিরকাল থাকবে। এটাই তাদের জন্য যথাযথ ও প্রভু তাদের অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। তোমাদের অবস্থা তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের মতো, যারা ছিল তোমাদের চেয়ে অধিকতর শক্তিশালী এবং ধনসম্পদ ও সন্তানাদির দিক দিয়েও ছিল তোমাদের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান। তারা তাদের প্রাপ্তি দ্বারা যথেষ্ট উপকৃত হয়েছে, আর তোমরাও তোমাদের প্রাপ্তি দ্বারা খুবই উপকৃত হয়েছ। যেমন তোমাদের পূর্ববর্তীরা নিজেদের প্রাপ্তির ফল ভোগ করেছিল, আর তোমরাও আবিধানিক অর্থের তর্কবিতর্কে অনুরূপ নিমগ্ন রয়েছ যেমন তারা নিমগ্ন হয়েছিল। এরাই সেই সমস্ত মানুষ যাদের কার্যসমূহ ইহকাল ও পরকালে বিনষ্ট হয়ে গেছে, আর তারাই সেই সমস্ত মানুষ যারা ক্ষতিগ্রস্ত। তারা কি তাদের পূর্ববর্তীদের অর্থাৎ নূহ, আদ, শামূদ এবং ইব্রাহিমের সম্প্রদায় আর মাদাইনবাসী ও যাদের বসতি উল্টে দেওয়া হয়েছিল তাদের খবর পায়নি? তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নিদর্শন নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। যদিও প্রতিপালক তো এমন নয় যে তাদের উপর অত্যাচার করবেন, বরং তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছিল। আর আস্থাশীল নরনারী প্রত্যেকেই পরস্পরের সাথে সংযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ। তারা সুকর্মের আদেশ উপদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, নামাজ প্রতিষ্ঠা করে, তারা যাকাত প্রদান করে, আর প্রতিপালক ও তার রসূলের আনুগত্য করে। এরাই সেই সমস্ত মানুষ যাদের প্রতি প্রতিপালক শীঘ্রই অনুগ্রহ করবেন। নিশ্চয়ই পালনকর্তা মহাপরাক্রমশালী ও অত্যন্ত প্রজ্ঞাময়। প্রভু বিশ্বাস স্থাপনকারী নরনারীদেরকে এমন স্বর্গের প্রতিশ্রুতি প্রদান করেছেন যার তলদেশে নদী প্রবাহিত হতে থাকবে, তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে।
এছাড়াও তাদের জন্য এই চিরন্তন স্বর্গীয় উদ্যানে থাকবে পবিত্র ও উৎকৃষ্ট গৃহসমূহ, আর প্রতিপালকের সন্তুষ্টি সবচেয়ে উত্তম, এটিই মহাসৌভাগ্য। হে নবী, অবিশ্বাসী ও ভেদধারীদের সাথে সংগ্রাম করুন ও তাদের প্রতি কঠোর হন। তাদের বাসস্থান নরক, আর তা একটি অত্যন্ত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল। তারা আপনার সম্মুখে প্রতিপালকের নামে শপথ করে বলে যে তারা বলেনি, অথচ তারা অনাস্থার উক্তি পাঠ করেছে এবং ইসলাম গ্রহণের পর অবিশ্বাসী হয়েছে, আর তারা এমন বিষয়ে সংকল্প করেছিল যা তারা কার্যকর করতে পারেনি। তাদের এই সমস্ত আক্রোশ ও দোষত্রুটির অন্বেষণ শুধুমাত্র এই কারণে যে প্রতিপালক ও তার রসূল তাদেরকে সমৃদ্ধশালী করেছেন। সুতরাং তারা যদি এখন অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে তবে তা তাদের জন্য কল্যাণকর হবে, আর যদি তারা বিমুখ হয় তবে প্রতিপালক তাদেরকে ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন, আর সমগ্র পৃথিবীতে তাদের কোনো শুভাকাঙ্ক্ষী বা সাহায্যকারী ও সঙ্গীসাথী থাকবে না। আর তাদের মধ্যে কতিপয় এমন ভৃত্য বিদ্যমান যারা প্রতিপালকের সাথে অঙ্গীকার করেছে যে তিনি যদি তার অনুগ্রহ ও আশীর্বাদ থেকে আমাদেরকে দান করেন তবে আমরা অবশ্যই দান খয়রাত করব ও সত্যনিষ্ঠ ভৃত্যদের অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন প্রতিপালক নিজ অনুগ্রহ ও আশীর্বাদ তাদেরকে দান করলেন তখন তারা তাতে কৃপণতা শুরু করল আর মুখ ফিরিয়ে নিল। সুতরাং প্রতিপালক তাদের প্রতিশ্রুতি ভঙ্গ ও মিথ্যা বলার কারণে পুনরুত্থান দিবস পর্যন্ত তাদের অন্তরে কপটতা স্থাপন করে দিয়েছেন। তারা কি জানে না যে প্রতিপালক তাদের অন্তরের গোপন কথা ও কুমন্ত্রণা সংকল্প জানেন এবং তিনি অদৃশ্যের সমস্ত বিষয় সম্পর্কে সর্বজ্ঞ। এরা এমন মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে দান খয়রাতকারী আস্থাশীল মানুষদের উপর লোক দেখানোর অপবাদ আরোপ করে এবং যাদের কাছে নিজ শ্রমের পারিশ্রমিক ছাড়া কিছুই নেই, তারা তাদের নিয়ে উপহাস করে। বস্তুত প্রতিপালক তাদের উপরেই উপহাস করবেন এবং তাদের অপেক্ষায় রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি তাদের হয়ে ক্ষমা প্রার্থনা করুন অথবা নাই করুন, এবং যদি আপনি তাদের জন্য ৭০ ক্ষমা প্রার্থনা করেন তবু প্রতিপালক কখনোই তাদের ক্ষমা করবেন না। এটা এই কারণেই যে তারা পালনকর্তা ও রসূলকে অবিশ্বাস করেছিল, আর প্রতিপালক দুষ্ট মানুষদেরকে তাদের অন্তিম গন্তব্যে পৌঁছে দেন না। যে সমস্ত ব্যক্তিরা পিছনে থেকে গিয়েছিল তারা প্রতিপালকের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নিজেদের বাড়িতে বসে থেকে উল্লাস প্রকাশ করছিল এবং তারা প্রভুর পথে নিজেদের ধনসম্পদ ও প্রাণ উৎসর্গ করে সংগ্রাম করাকে অপছন্দ করল। তাছাড়া অন্যান্যদেরকেও বলতে লাগল, তোমরা এই গরমের দাবদাহের মধ্যে যাত্রা করো না। আপনি বলে দিন, নরকের আগুন এর থেকে অধিক উত্তপ্ত। কত ভালোই না হতো যদি তারা তা বুঝতে পারত। এই মানুষেরা যে কর্মকাণ্ড করে তার বিনিময়ে তাদের এখন স্বল্প হাসা ও অধিক ক্রন্দন করা উচিত। যদি প্রতিপালক আপনাকে তাদের একটি দলের কাছে ফিরিয়ে আনেন, আর যদি তারা আপনার কাছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুমতি প্রার্থনা করে, তাহলে বলে দিন যে তোমরা আর আমার সাথে বের হতে পারবে না, আর আমার সাথে থেকে তোমরা কখনোই শত্রুর সাথে যুদ্ধ করতে পারবে না। তোমরা প্রথমবার গৃহে অবস্থান করাকে বেছে নিয়েছিলে, সুতরাং যারা পিছনে অবস্থান করে তাদের সাথে থেকে যাও। আর তাদের কেউ মারা গেলে তার অন্ত্যেষ্টিক্রিয়ার নামাজ পড়বে না, আর না তাদের সমাধিতে দাঁড়াবে। নিঃসন্দেহে সে প্রতিপালক ও রসূলের প্রতি অবিশ্বাস পোষণ করেছিল এবং সীমালঙ্ঘন ও অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দেখে আশ্চর্য হবেন না। আল্লাহ তাদেরকে এসবের মাধ্যমেই শাস্তি দিতে চান এবং অবিশ্বাসী অবস্থাতেই তাদের প্রাণবায়ু নির্গত হবে। আর যখনই এই ধরনের কোনো অধ্যায় অবতীর্ণ হয় যে প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং রসূলের সঙ্গী হয়ে সংগ্রাম করো, তখন তাদের মধ্যে যাদের শক্তি সামর্থ্য আছে তারা আপনার কাছে অব্যাহতি চায় এবং বলে, আমাদেরকে মার্জনা করুন, যাতে আমরা তাদের সাথেই বাড়িতে অবস্থান করি যারা বাড়িতে বসে আছে। তারা অন্তঃপুরবাসিনীদের সাথে অবস্থান করাকেই পছন্দ করল, আর তাদের অন্তরের উপর শিলমোহর করে দেয়া হলো, ফলে তারা উপলব্ধি করতে পারে না। কিন্তু পালনকর্তার রসূল এবং তার সাথে যারা বিশ্বাস স্থাপন করেছিল তারা তাদের ধনসম্পদ ও জীবন বিসর্জন দিয়ে যুদ্ধ করেছে, আর এরাই সেই সমস্ত মানুষ যারা সর্বপ্রকারের কল্যাণের অধিকারী।
আর এরাই সফলতা অর্জনকারী সম্প্রদায়। প্রতিপালক তাদের জন্য এমন স্বর্গ প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নদী প্রবাহিত হয়, যেখানে তারা চিরকাল থাকবে, এবং এটি একটি খুব বড় প্রাপ্তি। আর মরুবাসী বেদুইনদের মধ্য হতে কতিপয় বাহানাকারী মানুষ উপস্থিত হল, যেন তারা পিছনে থেকে যাওয়ার অনুমতি পায়। আর যারা প্রতিপালক ও রসুলের সাথে মিথ্যা বলেছিল, তারা নিজেদের গৃহে থেকে গেল। তাদের মধ্যে যারা অবিশ্বাস পোষণ করেছে, তারা শীঘ্রই যন্ত্রণাদায়ক শাস্তি উপভোগ করবে। যারা দুর্বল, অসুস্থ ও যারা অসহায়, যাদের কাছে ব্যয় করার জন্য কিছু নেই, কাজেই তাদের উপর কোনো অভাব অভিযোগ নেই, তবে যদি এইসব মানুষ প্রতিপালক ও তার রসুলের প্রতি নিষ্ঠা রাখে। সৎকর্মপরায়ণদের প্রতি কোনরূপ অভিযোগ নেই, আর প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর তাদেরও কোনো অপরাধ নেই, যারা আপনার কাছে কোনো বাহনের ব্যবস্থা করার জন্য উপস্থিত হলে আপনি বলেছিলেন, তোমাদের জন্য আমার কাছে কোনো বাহন নেই, আর তারা বাধ্য হয়ে অশ্রুবিগলিত নয়নে প্রত্যাবর্তন করল, কারণ তাদের নিকট খরচ করার মতো কিছুই ছিল না। অভিযোগ তো শুধুমাত্র তাদেরই উপর যাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও অনুমতি প্রার্থনা করেছিল, তারা অন্তঃপুরবাসিনী মহিলাদের সাথে অবস্থান করাকে নির্বাচন করেছে। আর প্রতিপালক তাদের অন্তরসমূহের উপর শিলমোহর করে দিলেন, কাজেই তারা কিছুই বুঝতে পারে না।